আজকে আমরা বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন নিয়ে আলোচনা করব। তো আমরা কথাতেই বুঝতে পারতেছি যে বৃত্তীয় গতিসম্পন্ন যে বস্তুটা হবে সেটা অবশ্যই বৃত্তাকার হবে। যেমন এরকম গোলাকার একটা বস্তু হবে এবং বস্তুটা অবশ্যই যে আমরা জানি যে গোলাকার বস্তুতে যখন গতি উৎপন্ন হয়, গোলাকার বস্তু চলতে শুরু করে বা গতিপ্রাপ্ত হলে সেটা মানে ঘুরে ঘুরে চলে, ঠিক আছে। যেমন এখানে যদি একটা ইমেজ দেখতে পারি, বলটা যখন উপর থেকে নিচে পড়ে তখন কিন্তু ঘুরে ঘুরে পড়ে, ঠিক আছে। যখন একটা বস্তু সরলরেখা বরাবর যায়, গোলাকার কোনো বস্তু থাকে, সে যখন চলতে শুরু করে যখন তার ভিতর গতি উৎপন্ন হয় তখন কিন্তু সে ঘুরে ঘুরে চলে, ঠিক আছে। যখন সে ঘুরে ঘুরে চলে তখন কিন্তু আর তার পরিধি বরাবর একটা দূরত্ব অতিক্রম করে। যেমন এই বস্তুটা যখন ঘুরতেছে এইভাবে, তখন কিন্তু সে পরিধি বরাবর এই দূরত্ব অতিক্রম করতেছে, এই দূরত্বটা তখন এদিকে আসা পরে তখনই কিন্তু একটা বস্তু পুরা ঘুরে একটা দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। যখন পরিধি বরাবর একটা দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বটা কিন্তু বৃত্তচাপ, এটা কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন করে। কেন্দ্রের সাথে যেই কোণটা উৎপন্ন করে সেটাকে আমরা বলি থিটা। এই থিটাটা হলো যে বস্তুটা চলতেছে তখন তার মধ্যে যেই সরণটা হয়, এটাকে এই থিটাটা হয়েছে কৌণিক সরণ। এই থিটাটা হয়েছে কৌণিক 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 সরণ। এখন বস্তুটা আমরা জানি যখন কোনো বস্তু গতিশীল হয় তখন কিন্তু তার মধ্যে একটা ব্যাগ উৎপন্ন হয়। এখন বস্তুটা কিন্তু গোলাকার, সে ঘুরতে ঘুরতে গতিশীল হইতেছে বা চলতেছে, তখন কিন্তু তার মধ্যে একটা ব্যাগ কাজ করবে, ঠিক আছে। এই বস্তুটা এভাবে গতিশীল হইতেছে যাইতেছে, তখন তার মধ্যে যে ব্যাগটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো হচ্ছে কৌণিক ব্যাগ। তারকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করব। আদি কৌণিক ব্যাগকে আমরা প্রকাশ করব হচ্ছে ওমেগা 0 দ্বারা। এখন যখন আমরা একটা বস্তুতে ব্যাগ থাকে তখন তার মধ্যে অবশ্যই ত্বরণ থাকবে। এখন বস্তুটা যেহেতু গোলাকার, সে বৃত্তীয় পথে বা ঘুরে ঘুরে দ্রুত অতিক্রম করতেছে। এখন ঘুরে ঘুরে অতিক্রম করার ফলে তার বৃত্তচাপ দ্বারা একটা কেন্দ্রমুখী সরণ পাইছি, একটা ব্যাগ পাইছি। এখন যেহেতু ব্যাগ পাইছি, ব্যাগের সাথে অবশ্যই তার ত্বরণ থাকবে। তো আমরা এই ত্বরণকে বলবো হচ্ছে কৌণিক ত্বরণ। একে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। তো আমরা এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করে আসি যে কীভাবে বলটা গড়িয়ে গড়িয়ে চলে, বা এখানে আমরা যে ইমেজটা দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচে বলটা পড়তেছে, তো কীভাবে ঘুরে ঘুরে পড়তেছে চলো আমরা একটু দেখে আসি। তো দেখো, বলটা উপর থেকে যখন নিচে পড়তেছে তখন কিন্তু বলটা ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, ঘুরে ঘুরে পড়তেছে। দেখো, আমি যদি আবার শুরু থেকে দেখো যে বলটা যখন পড়তেছে তখন কিন্তু বলটা এভাবে ঘুরতেছে, ঘুরে ঘুরে পড়তেছে, তখন পরিধি বরাবর একটা দূরত্ব অতিক্রম করতেছে এবং এই দূরত্বটা হচ্ছে বৃত্তচাপ, এবং এটি বলের কেন্দ্রের দিকে, বলের কেন্দ্র থেকে এই দূরত্বটা অতিক্রমের সাথে সাথে এই বৃত্তচাপটা বলের কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন করতেছে, যাকে আমরা বলতেছি কৌণিক সরণ। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। চলো আমরা ব্যাক স্লাইডে ফিরে যাই। তো আমরা দেখে আসছি যে কিভাবে বৃত্তীয় গতিটা কাজ করে বা কিভাবে ঘুরে ঘুরে বলটা পড়তেছে। তো আমরা বৃত্তীয় গতির কিছু সমীকরণিক সূত্রাবলী দেখব, যেটা সরলরৈখিক গতির সাথে একদম পুরোপুরি মিল। শুধু আমরা জাস্ট ওমেগা এবং আলফা দ্বারা রিপ্লেসমেন্ট করব। যেমন সরল রৈখিক গতিতে আমরা দেখে আসছি যে ব্যাগ ভি ইজ ইকুয়াল টু, ধরো আমি যদি কালারটা চেঞ্জ করে নেই, যে ব্যাগ, আমরা দেখে আসছি যে ব্যাগ ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো বৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা কি করব, বি তো আমরা বলতেছি কি, বিটা হবে ওমেগা, কৌণিক বেগ। তো আমরা লিখবো হচ্ছে কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু আদি কৌণিক বেগ, আমরা ওমেগা 0 দ্বারা প্রকাশ করবো বলছিলাম, প্লাস আলফা। এখানে আলফা হবে কারণ এখানে তো এ হবে না, এটা হচ্ছে সরলরৈখিক গতির ক্ষেত্রে ত্বরণ, আর আলফাটা হচ্ছে কৌণিক। যেহেতু আমরা কৌণিক বা বৃত্তীয় গতি নিয়ে আলোচনা করতেছি, এখানে কৌণিক ত্বরণ দ্বারা রিপ্লেসমেন্ট করব। তো কৌণিক ত্বরণটা হচ্ছে আলফা, আর টি সময় তো সময়ই থাকবে। এখন আরেকটা সূত্র আমরা দেখছিলাম যে সরলরৈখিক গতির ক্ষেত্রে, যে সরণের সূত্রটা এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো বৃত্তীয় গতির ক্ষেত্রে সম্পূর্ণটা সেম থাকবে, জাস্ট আমি এস এর জায়গায় কৌণিক সরণ দ্বারা রিপ্লেসমেন্ট করব এবং ইউ এর জায়গায় আমি ওমেগা 0 দ্বারা রিপ্লেসমেন্ট করব যেহেতু আদি কৌণিক বেগ, আর আলফা দ্বারা রিপ্লেসমেন্ট করব একে, কারণ ত্বরণের জায়গায় কৌণিক ত্বরণ হবে। তো ফর্মুলাটা হবে যে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। এখন আমরা আরেকটা সূত্র দেখছিলাম, সেটা হচ্ছে যে যখন
সরলরৈখিক গতির ক্ষেত্রে বেগ থাকে এবং আদি বেগ থাকে, শেষ বেগ থাকে এবং আদি বেগ থাকে, সরণ ত্বরণ দ্বারা আমরা সবগুলো উপস্থিত থাকে, তখন কিন্তু একটা সূত্র দেখছিলাম যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS। কৌণিক বা বৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা এই ফর্মুলা দ্বারা জাস্ট ওমেগা এবং আলফা দ্বারা রিপ্লেসমেন্ট করে নতুন ফর্মুলা পাই, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ এর জায়গায় ওমেগা নট স্কোয়ার প্লাস 2 ত্বরণকে আমরা কৌণিক ত্বরণ দ্বারা রিপ্লেসমেন্ট করব আলফা আর এস হচ্ছে কৌণিক সরণ থিটা। তো আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে যে বৃত্তীয় গতি আর সরলরৈখিক গতির ক্ষেত্রে মূল পার্থক্যটা কি। মূল পার্থক্যটা হলো যে বৃত্তাকার গতির ক্ষেত্রে বস্তুটা বৃত্তাকার হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে চলবে, গোলাকার মানে ঘুরে ঘুরে চলবে, আর সরলরৈখিক গতির ক্ষেত্রে ঘুরে ঘুরে চলবে না। ঘুরে ঘুরে চলার কারণে আমরা কৌণিক বেগ পাইতেছি এবং কৌণিক ত্বরণ আমরা পাইতেছি, এবং কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করতেছি এবং কৌণিক ত্বরণকে আলফা দ্বারা প্রকাশ করতেছি। আরেকটা সেটা হচ্ছে সরণের ক্ষেত্রে আমরা সরলরৈখিক গতির ক্ষেত্রে এস দ্বারা প্রকাশ করতাম, এখানে আমরা থিটা দ্বারা প্রকাশ করতেছি। তো এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে বৃত্তীয় গতি এবং সরলরৈখিক গতির ক্ষেত্রে আমরা একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি, সেটা হচ্ছে যে আলফা কৌণিক ত্বরণের সাথে সরলরৈখিক গতির ত্বরণ এর সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। সেই সম্পর্কটা হলো যে এ সমান সমান আর আর আলফা, আরটা হচ্ছে ব্যাসার্ধ বা দূরত্ব আমরা এটাকে দূরত্ব বলতে পারি, দূরত্ব। তো সম্পর্কটা আশা করি বোঝা গেছে যে সরলরৈখিক গতির ক্ষেত্রে ত্বরণ ইজ ইকুয়াল টু কৌণিক বা বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ত্বরণ এবং ব্যাসার্ধের গুণফল। এখন আমরা কৌণিক বেগের সাথে সরলরৈখিক গতির বেগের সম্পর্ক স্থাপন করতে পারি, সেটা হলো যে কৌণিক বেগের ক্ষেত্রে তো হচ্ছে ওমেগা এবং সরলরৈখিক গতির ক্ষেত্রে বেগ হচ্ছে বি। তো আমরা বি ইজ ইকুয়াল টু ওমেগা আর মানে কি ব্যাসার্ধ বা ব্যাসার্ধ বা দূরত্ব, আর ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ আর বিটা হচ্ছে সরলরৈখিক গতির ক্ষেত্রে বেগ। তো আমরা এই সম্পর্কটাও প্রতিষ্ঠা করতে পারি। আশা করি পুরো ভিডিওটা দেখে আমরা কি বৃত্তীয় গতি সম্পর্কে ভালো আইডিয়া পাইছি এবং এর বেসিকটা ক্লিয়ার হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।